তুফান সাকিব খানের নতুন সিনেমা। হ্যাঁ অ্যানিমেল আর কেজিএফ এর লাইট ভার্সন। এই অ্যানিমেল মুভির বাংলা চুরি ভার্সন। সাকিবের তুফানের লন্ড ভন্ড সবকিছু। বর্তমানে সাকিব খানের আপকামিং সিনেমা তুফানের চোটে ফেসবুক ইউটিউবে ঢোকা দেয়, চারিদিকে তুফান আর তুফান। কি বলবো, যাই হোক। হ্যালো বন্ধুরা, রিপন খানবির নতুন আরেকটি তুফানি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো চলুন তুফানি করি। আপনি সব খুলে বলুন। আমি সাকিবের পক্ষে বলে যারা খুশি হবেন তারা আমার এই ভিডিওটা দেখেন, আর বিপক্ষে বললে যারা খুশি হবেন তারা আরও ভালো করে দেখেন। পার্সোনালি আমি সাকিবের ফ্যান না, আমি আজ পর্যন্ত সাকিবের কোনো সিনেমা হলে গিয়ে দেখিও নাই। প্রিয়তমা না। কি মানুষ রে বাবা। তবে হ্যাঁ, ছোটোবেলায় যখন ভিসিআর আর টিভির যুগ ছিল তখন অনেক সিনেমা আমি দেখেছি। সো বুঝতেই পারছেন ভিডিওতে কোনো পক্ষপাতী থাকবে না, আমি বিশ্বাস করি না। তবে অনেকে বলছে সাকিব খানের হেটার ছিলাম, এখন ফ্যান হয়ে গেছি। মানে কি ট্রান্সজেন্ডার? বর্তমান সময়ে সাকিবের লাভার্সরা অ্যাক্টিভ, আবার সাকিব খানের হেটার্সরা প্রো অ্যাক্টিভ। সঠিক বলেছে। তুফানের টিজার দেখলাম, ভাই একসাথে 3টা মুভির ফিল পাইতেছি। কেজিএফ, অ্যানিমেল, কাঠি, নকল। মিথ্যে কথা। হলিউডের বেশিরভাগ সিনেমায় ভারতের দক্ষিণী সিনেমার নকল, কিন্তু তাও আমরা দেখি, তবে সাকিব করলে দোষ। তো চলুন দেখি তুফানের কফি চক্র। বলো বাবা। কেজিএফ এর কপি অ্যানিমেল, অ্যানিমেলের কপি তুফান, আবার কেজিএফ হলো জন উইকের কপি। দর্শকদের দাবি গ্যাংস্টার হলে কেজিএফ, বড় বড় মেশিন গান চালালেই অ্যানিমেল, বড় বড় দাড়ি চুল রাখলে ইয়াশ, অ্যাংরি মেজাজের ক্যারেক্টার হলে রণবীর কাপুর, আর বাংলার গ্যাংস্টার সিনেমা হলে চেঙ্গিসের নকল। এনি লজিক? আচ্ছা, মেশিন গান চালালে আপনাদের সমস্যা কোথায়? কোনো বড় মেশিন গান কি কার সম্পত্তি? গ্যাংস্টার মানে কেজিএফ, মেশিন গান মানে অ্যানিমেল, লম্বা চুলদারি মানে রকি ভাই। হোয়াট এ লজিক! 100% সত্যি। তুফানকে যারা কেজিএফ অ্যানিমেলের রিমেক বলতেছে তারা আসলে ঠিকমতো সমালোচনাও করতে পারে না। একটু খুলে বলুন। আরে ভাই, 300 কোটির কেজিএফ বা অ্যানিমেল যদি রায়ান রাফি 10 কোটি টাকায় বানিয়ে ফেলে, তাহলে কেজিএফ অ্যানিমেলের ডিরেক্টরের চেয়ে রায়ান রাফি অনেক ভালো। জানি না। যুগটা আসলে শর্টের, তাই শর্ট একটা টিজার দেখে পাগল সবাই। বাংলা সিনেমার ইতিহাসে এই সিনেমার কিছু নিউনেস আছে, কি সাক্ষ্য প্রমাণ আছে? যেমন ভিজুয়াল, কালার, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স, প্রোডাকশন বাংলা সিনেমায় এর আগে দেখা যায়নি। আচ্ছা, সাকিবকে যাদের ভালো লাগে না তাদের মতে সাকিব খান ঠোঁটে লিপস্টিক দেয়, সাকিব খান ঘাড় বাঁকা করে হাঁটে, সাকিব খান কাঁদলে দর্শক হাসে, সাকিব খান ভাড়ামো অভিনয় করে, সাকিব খান ক্যামেরার দিকে তাকিয়ে চোখ টেপে, ইত্যাদি ইত্যাদি। অনেক হলো, এবার চলুন সাকিবের একটু প্রশংসা করে আসি। সাকিব খান একজন খুব ভালো মনের মানুষ এবং সে খুব উদার, তাই সে সকলকে সন্তুষ্ট করে এবং সে কাউকেই খালি পেটে রাখে না। তবে প্রিয়তমা রাজকুমারের পর এবার পুরোপুরি ভিন্ন তুফান নামক গ্যাংস্টার বেশ প্রশংসা পাচ্ছে। সাকিব খানের সিনেমা আমারও ভালো লাগে না, খারাপও লাগে না, কারণ আমি দেখি না। তবে হ্যাঁ, ওর প্রিয়তমা এবং রাজকুমার মুভিতে অ্যাক্টিং অনেক ইমপ্রুভ হয়েছে। এরপরও যারা সমালোচনা করছেন তারা আসলে কট্টরপন্থী হেটার্স। এবার কি তবে তুফানের আগুনে পুড়ে যাবে সাকিব হেটার্সরা? অনেকের মতে ইতিহাস লিখতে নয়, ইতিহাস গড়তে আসছে তুফান। টিজার দিয়ে যে ঝাঁকুনি দেওয়া দরকার ছিল তার চেয়ে বেশ বেশি ঝাঁকুনি দিয়েছে। যতই কেজিএফের কপি, অমুকের কপি, তমুকের কপি বলে চিল্লান না কেন, তুফান বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য গেম চেঞ্জার এবং মাইল ফলক হয়ে থাকবে। প্রচণ্ড মাথা ব্যথা করছে। তৈরি হয়ে যান, তুফান আসছে। পার্সোনালি আমি এক্সাইটেড চঞ্চল চৌধুরীর জন্য। সাকিব যত ভালো অ্যাক্টিংই করুক না কেন, আমি যদি এই সিনেমা দেখি তবে সেটা চঞ্চল চৌধুরীর জন্যই। তুফান, খুব ভয় পাইছি রে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি সবার ভালো লেগেছে। নতুন এরকম আরও একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।